বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও দলটির নিবন্ধন বাতিল করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চেয়ে সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে হাইকোর্টে রিট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলটির নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া আজ সোমবার ১৯ আগস্ট ২০২৪ এই রিট আবেদন করেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নামেরও পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটে বাংলাদেশকে সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর রাখার দাবি করা হয়েছে। সেই সাথে বিদেশে পাচার হওয়া ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলির আবেদন করা হয়েছে। রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়ার ভাষ্যমতে রিটের এই বিষয়গুলিতে রোল এবং আদেশ চাওয়া হয়েছে। তিনি জানান, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের উপর এই সপ্তাহেই শুনানি হতে পারে। এছাড়াও বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জনপ্রশাসন বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের বিবাদী করা হয়েছে। দেশের রাজনীতি ও সমকালীন ঘটনা প্রবাহ সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।